এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে, যে তোমার যদি বুকের পাটা থাকে, দম থাকে, সত্যি কথাটা, তুমি বালিঘাট থেকে তুমি সাধারণ মানুষকে নিয়ে যে ছিনিমিনি খেলেছো বোলপুর শহরের, তুমি অনুব্রত মণ্ডল নামক শক্তিকে তুমি তোমার অপকর্মের মাধ্যমে দমানোর চেষ্টা করেছো। তোমার অপকর্মের মাধ্যমে অনুব্রত শক্তি দমে না। তুমি চেষ্টা করেছো এডিটিং করে তার ভয়েসটাকে তুলে আনার। তুমি চেষ্টা করেছো অনুব্রত মণ্ডলে একটা এডিটিং করে সেই ভয়েসটা মার্কেটে দেওয়ার। তুমি বাপে বেড়া, তোমাদের দম থাকে লিটন হালদার, তুমি অনুব্রত মণ্ডলের এগেনস্টে, বীরভূম জেলা তৃণমূল ছাত্র পরিষদের এগেনস্টে এবং বীরভূম জেলা তথা সাধারণ ছাত্র ছাত্রীদের এগেনস্টে একটা এফআইআর করে দেখিও। তুমি জানো নিজে তুমি দুর্নীতি পরায়ণ, তুমি কত লোকের কাছে কতভাবে কীরকমভাবে টাকা নিয়েছো, তুমি তোমার নিজের ব্যক্তিগত সম্পত্তি কী করে অনুব্রত মণ্ডল তুলে দিতে চেয়েছিলে, সমস্ত তথ্য প্রমাণ আছে আমাদের কাছে। এই রেকর্ডিংটা যে অনুব্রত মণ্ডল প্রমাণ করতে পারবে, তোমার দম আছে? এই আইসি দুর্নীতিগ্রস্ত। বোলপুর থানার আইসি প্রত্যেকটা বালি মাফিয়া, পাথর মাফিয়াদের সঙ্গে যোগসূত্র বজায় রেখে কাজ করে। এই লিটন হালদার অনুব্রত মণ্ডল নামক যে ব্র্যান্ডকে দমানোর চেষ্টা করে। লিটন হালদার একটা কাপুরুষ। লিটন হালদার বাপের বেটার দম হলে লিটন হালদারকে বলছি, বোলপুর থানার আইসিকে। তো দর্শক, আপনারা শুনলেন, এই মন্তব্যটি ছিল তৃণমূল নেতার, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের যে ছাত্র পরিষদ, অর্থাৎ তৃণমূল ছাত্র পরিষদের একজন ইয়াং নেতা বিক্রমজিৎ সাউ তার নাম। আবার বোলপুর থানার যে আইসি রয়েছে লিটন হালদার, তার সম্পর্কে নানান কি বলবো বিক্ষোভ বলা যেতে পারে। তার বিরুদ্ধে আবার নানান অকথ্য ভাষায়, অসামাজিক ভাষায় কুরুচিকর মন্তব্য করেছেন। এর পূর্বে আমরা দেখলাম সেই আইসি সম্পর্কে বেলাগাম মন্তব্য, বাই ফোনে কুরুচিকর গালাগালিজ আইসিকে, সেই ভিডিও রয়েছে, অডিও রয়েছে আমার একটি ভিডিওতে, আপনারা দেখে নেবেন। এবার আমরা দেখলাম যে বোলপুর থানার আইসিকে আবার কুরুচিকর মন্তব্য। আচ্ছা, আমাদের রাজ্যের পুলিশকে এইভাবে বারবার আক্রমণ করছে। আচ্ছা, পুলিশের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে বা বেআইনি কার্যকলাপ যদি পুলিশ করে থাকেন, দেখুন আমাদের কাছে তো কোনো তথ্য নেই, যদি করে থাকেন পুলিশ, তাহলে অর্থাৎ সেই থানার আইসি, তাহলে আইনি ব্যবস্থা রয়েছে। এইভাবে সোশ্যাল মিডিয়ায় রাজ্যের পুলিশ সম্পর্কে যদি গালাগালিজ করে, তাহলে আমার মনে হচ্ছে না যে আমাদের রাজ্যে যে প্রশাসন রয়েছে, প্রশাসনিক ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে কি প্রভাব ফেলবে একটা বিষয় রয়েছে। আগত প্রজন্ম কি ভাববে যে আমাদের রাজ্যের পুলিশকেও ছেড়ে কথা বলছে না এরা। তো আমার মনে হচ্ছে যে কোথাও যদি কারো সমস্যা থাকে বা কারো বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, কমপ্লেন থাকে দুর্নীতির সম্পর্কে বা দুর্নীতি পরায়ণ থাকে বা অন্যরকম কার্যকলাপ যদি করে থাকেন কেউ, কোনো অফিসার, সে পুলিশ হোক বা বিডিও অফিস হোক বা পঞ্চায়েত দপ্তরের হোক, তাহলে তার বিরুদ্ধে তদন্ত করা উচিত। আমার মনে হচ্ছে না যে সোশ্যাল মিডিয়ায় এইভাবে কোনো পুলিশকে বা কোনো দপ্তরের কোনো আধিকারিককে গালাগালিজ করা। জানি না আমাদের রাজ্যের আইনি ব্যবস্থা এখনো কেন চুপ রয়েছে, আমি বুঝে উঠতে পারছি না। এই বিষয়ে তো কিছু বলা যাবে না, কারণ অনুব্রত মণ্ডল যে ভাষায় গত 3 দিন পূর্বে যেভাবে গালাগালিজ করেছিল এই আইসিকে বাই ফোনে, সেটা তো অশ্রবণীয়, শোনা যাবে না, মানে হেডফোন ছাড়া শোনা যাবে না, এই হচ্ছে মূল বিষয়। যাই হোক, কিছু বলার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। তো জানি না পুলিশ কেন চুপ রয়েছে, আইনি 2টো নোটিশ পাঠিয়ে দিয়েছে, 2 পাতায় ক্ষমা চেয়ে নিলে হয়ে যাবে নাকি, আমি বুঝে উঠতে পারছি না কি হবে না হবে। যাই হোক, প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু
নোংরা কমেন্ট করবেন না, কেউ গালাগালিজ বা কোনো নোংরা কমেন্ট করবেন না। কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। জয় হিন্দ।